আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল সলভ করব। এই পর্বে আমরা কেবল মান 1 এবং ম্যাপ পয়েন্টিং সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন বিভাগ ক। দেখো, উঁচু স্থান থেকে দিগন্তরেখাকে দেখতে লাগে বৃত্তাকার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিলোমিটার। পরেরটা দেখো, যে তারিখে ছায়াবৃত্ত প্রতিটি সমক্ষরেখাকে সমান দুভাগে ভাগ করে তা হলো 21শে মার্চ। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত? দেখো, প্রতিবাদ স্থানের অক্ষাংশ বললে কিন্তু ঠিক উল্টোটা হবে, কিন্তু দ্রাঘিমার ক্ষেত্রে কী হবে বলো তো? দ্রাঘিমার ক্ষেত্রে 180 থেকে তোমাদের কিন্তু বিয়োগ করতে হবে। সেই মানে কলকাতার দ্রাঘিমাটা 180 থেকে বিয়োগ করতে হবে। এই যে দেখো, 180 ডিগ্রি দ্রাঘিমা, আর এই কলকাতার দ্রাঘিমা যে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সেটা থেকে বিয়োগ করে কী হয়েছে দেখো 91 ডিগ্রি 30 মিনিট। আর এখানে কি আছে? কলকাতার পূর্ব দ্রাঘিমা, তাহলে এটা হবে কি পশ্চিম দ্রাঘিমা। সেই জন্য দেখো 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমা। পরেরটা দেখো, সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে কি বলে? মোনাড নক। একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো দেখো মেঘালয় মালভূমি। তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে বলা হয় ট্যালাস। অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বেয়ে নেমে এলে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। কোনো পরিবেশগত কারণে প্রচুর মানুষের জীবন ও সম্পত্তিহানি ঘটলে তাকে বলে বিপর্যয়। প্রদত্ত কোনটি গচ্ছিত সম্পদের উদাহরণ? কয়লা। তার মানে গচ্ছিত সম্পদ বলতে যেগুলো কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে। ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো ছত্তিশগড়। পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য হলো সিকিম। সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে কি ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদ। এই যে পরেরটা দেখো, মৌজা মানচিত্র আঁকা হয় যে স্কেলে তা হলো দেখো অপশান সি, এই যে 1:, দেখো 3960, এটাই উত্তর হবে। পরেরটা দেখো, সত্য। এখানে ঠিক ভুল রয়েছে। দেখো, বিভাগ খ বলেছে সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লিখতে হবে। ঠিক যেমন নির্দেশ দেবে ঠিক তেমনভাবে কিন্তু লিখতে হবে। দেখো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, তাহলে এটা ঠিক, তাহলে এটা আমরা সত্যটা ঠিক লিখবো আমরা এখানে। পরেরটা দেখো, ধ্রুবতারা দক্ষিণ গোলার্ধে মেরু নক্ষত্র, এটা কিন্তু ভুল। পরেরটা, মূলমধ্যরেখা একটি অর্ধবৃত্ত, এটা ঠিক। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, এটা ঠিক। পরে দেখো, এবার রয়েছে ওএনজিসি হলো ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিযুক্ত একটি সংস্থা, এটা সত্য, ঠিক লিখতে হবে এটা। দেখো পরেরটা, চা চাষের জন্য বেলে মাটি প্রয়োজন, এটা কিন্তু ভুল। তাহলে এটা বেলে মাটি হবে না, এটা কিন্তু দোআঁশ এবং পর্জল মাটি দুটোই দরকার। কিন্তু কংসাবতীকে স্থানীয় ভাষায় কাঁসাই বলে, এটা সত্য মানে ঠিক লিখতে হবে এটা। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। সূর্যগ্রহণের সময় সূর্যের উপর চাঁদের ছায়া পড়ে। পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে। আন্তর্জাতিক তারিখরেখার মান 180 ডিগ্রি। আরাবল্লী হলো ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্পকেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ঘুষুরিতে 1818 সালে। যে প্রক্রিয়ায় শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে বলে স্বল্প মোচন। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে স্কেল বলে। দেখো একটা ছক দিয়েছে, দেখো এটা তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো ডানকুনি কী জন্য? ডানকুনি হচ্ছে দেখো ডিয়ারি শিল্পের জন্য বিখ্যাত, তাহলে এটা আমরা কী লিখবো? 1 লিখবো। সুনামি ভূমিকম্পের ফলে হয় সমুদ্রের নিচে আর কি, 2। দেখো পরেরটা দেখো, অঙ্গার যোজন চুনাপাথরযুক্ত অঞ্চলে হয়, 3 লিখতে হবে এটা। আর দেখো ত্রাসের নদী তিস্তা, উত্তরবঙ্গে তিস্তাকে কিন্তু ত্রাসের নদী বলে। পরে দেখো এখানে শর্ট প্রশ্নগুলো রয়েছে, দেখে নাও। দেখো ISTর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম।
একটি বদ্বীপ সমভূমির নাম লেখো। গাঙ্গেয় বদ্বীপ। যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয়? মরুভূমি ও শীতল উচ্চ পার্বত্য অঞ্চলে। দেখো, কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে? স্তর এ এবং স্তর বি। দেখো পরে রয়েছে এবারে দেখো, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কোলাঘাট। ভারতে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া লিখতে পারো। বিভিন্ন মানচিত্র সম্মিলিত পুস্তককে কি বলে? অ্যাটলাস। দেখো, এই যে তোমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ দিয়েছে, এখানে তোমরা পেন দিয়ে নাম, ক্লাস, সেকশন, রোল লিখবে, আর ভেতরটা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝার জন্য পরিষ্কারভাবে আমি কিন্তু পেন দিয়ে করলাম, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে করো। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো কলকাতা দিয়েছে, এই যে ঠিক যেভাবে করেছি এইভাবে করবে। এই যে এখানে কলকাতা পয়েন্ট করে দিয়ে এবার তোমরা একটা এক দেবে বা একের দাগের আর দাগ নামাটা দেবে আর নামটা দিয়ে দেবে। দেখো দামোদর নদ, এই যে এখান থেকে এখানে এসে পড়েছে। তীর চিহ্ন কিন্তু দিতে হবে, যে কোন দিক থেকে কোন দিকে গিয়েছে নদীটা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল? বক্সাদুয়ার। ঠিক এই জায়গাটা করলে হয়ে যাবে, এই যে বক্সাদুয়ার। পরেরটা দেখো, কোলাঘাট। এই যে পূর্ব মেদিনীপুরের একদম মাথার দিকে রয়েছে, দেখো কোলাঘাট। এই জায়গাটা হচ্ছে কোলাঘাট। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? দেখো এগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন শর্ট প্রশ্ন হিসেবে দিয়েছে, তোমরা যদি উত্তরটা জানো তবেই কিন্তু করতে পারবে। দেখো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। এই যে শিলিগুড়ি কোথায় আছে? এই যে ঠিক এই জায়গাটা ঠিক একটু উপরে করে দেবে শিলিগুড়ি। এই যে দেখো শিলিগুড়ি। পরেটা দেখো, একটি চা উৎপাদন কেন্দ্র? দার্জিলিং। এই যে দার্জিলিং এই জায়গাটা করবে। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু। এটাও দার্জিলিংয়ে অবস্থিত, ঠিক এই জায়গাটায়। বহুবার কিন্তু এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে লিখে দিয়েছি সান্দাকফু, দাগনামাটা কিন্তু দিতে হবে। তারপরে কী দিয়েছে দেখো, পশ্চিমবঙ্গ, আচ্ছা হলদিয়া বন্দর। এই যে হলদিয়া বন্দর হচ্ছে এখানে অবস্থিত, এই যে। তারপরটা দেখেছি অযোধ্যা পাহাড়, এই পুরুলিয়ার ঠিক নিচের দিকটায়, এই যে অযোধ্যা পাহাড়। সুন্দরবন দিয়েছে একদম আমাদের দক্ষিণবঙ্গে। দেখো পশ্চিমবঙ্গের ম্যাপের শেষ দিকে একদম দক্ষিণবঙ্গে এই যে পুরো জায়গাটা আছে দেখতে পাচ্ছ, এইগুলো বদ্বীপ রয়েছে, এগুলো সবই কিন্তু সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।